হাই, আবির মিষ্টি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয় কিভাবে আপনি পাসপোর্ট সাইজ ছবি বের করতে পারবেন। আমার এই প্রিন্টারটির নাম এইচপি ডেক্সজেট 2130 মডেল। অনেকেই পাসপোর্ট সাইজ ছবি বের করতে পারেন না। যারা কাজ শিখতে চান তারা ফলো করুন। প্রিন্টারটি ওপেন করেছি। আমাকে সর্বপ্রথম যেতে হবে ফটোশপে। অ্যাডোবি ফটোশপ CS 8.0 ভার্সন। আমার চলে আসছে। এবার দেখেন ফলো করে কোনায় ফাইলে যাওয়ার পরে নিচে দেখবেন ইম্পোর্ট লেখা। আমার এখন যে ছবিটি আমি পাসপোর্ট সাইজ বের করব, ছবি দিয়ে ছবি, সেটি এখন প্রিন্টারে রয়েছে। এটা এখন কম্পিউটারে আনতে হবে। এই যে দেখেন, এখানে ক্লিক করবেন না, ক্লিক ধরলে অটোমেটিক চলে আসবে। এই যে লেখা আছে এইখানে, এটা আমার প্রিন্টার, এখানে ক্লিক করতে হবে। এই যে চলে আসছে এখানে ফটোশপ, কালার ডকুমেন্ট, গ্রে ডকুমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্ট, ফটো। আমি যে অপশনে আনতে চাই সে অপশনে আসবে। এখন আমি আনতে চাই আমার যে অপশনটি সেটা হচ্ছে ফটো, ছবি। তাহলে আমি ফটোতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে লেখা আছে আমি স্ক্যান করব। প্রিপেয়ারিং টু স্ক্যান। স্ক্যান হয়ে গেল। এই যে আমার ছবিটি আসছে। এখন আমার এই ছবিটি ব্রাইটনেস বাড়াতে হবে। যদি বাড়াতে চান, যদি কমাতে চান, কন্ট্রাস্ট বাড়াতে চান, কমাতে চান, সকল ব্যবস্থা এখানে আছে। এই যে এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট। এই যে আমি আবার দেখাচ্ছি, বাড়ানো, কমানো। এটা আপনি স্ক্রিনের দিকে ফলো করলেই বুঝবেন কোনটায় কী হচ্ছে। 1 2 3। এবার হয়ে যাওয়ার পর আপনি ডান করবেন। আপনার হয়ে গেছে। এবার আপনি কার্সর ধরে একে এপাশে আনবেন। আনার পরে ফটোশপে দেখেন এই যে একটা ক্রপ করার টুলস, এখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে ওয়াইড লেখা আসছে। এই ওয়াইডে এখানে 1.6 ইঞ্চি এবং হাইটে দেবেন 2 ইঞ্চি, রেজুলেশন 300। এখানে এবং লেখা থাকবে, অন্য কিছু লেখা থাকতে পারে, সেখানে আপনি 1.6 এবং হাইট 2.2 ইঞ্চি। এটা শুধু এই ভার্সনের জন্য, 8.0 ভার্সনের জন্য। এবার এখান থেকে আপনি যখন এখানে কার্সর এটা বসাবেন, তখন যতটুকু কেটে নেবেন ততটুকুই আপনার পাসপোর্ট সাইজ চলে আসবে। এই যে আমি এখন কাজ করছি, আমি যেটুকুই করি না কেন, এই যে আমি যদি ছোটও নেই সেটাও আমার পাসপোর্ট সাইজ আসবে। এই যে আমি মনে করেন এতটুকু স্ক্যান করে নিলাম। নেওয়ার পরে এই যে কী বলছে, ক্রপ করে নিলাম। এই যে আমার পাসপোর্ট সাইজ চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, এক পাশে নিলাম, নিয়ে আমি ফাইলে চলে গেলাম। ফাইলে যে এই যে নিউ বাটনে ক্লিক করার পরে দেখবেন এখানে এই যে প্রিসেট কাস্টম আছে। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনি কি পেজে এটা করবেন। আপনার নিতে হবে পাসপোর্টের জন্য এটার 8x10, এখানে ক্লিক করবেন। এই যে আসছে। আর এখানে ওয়াইড 8, হাইট 10, রেজুলেশন 300, এগুলো ফলো করবেন। এই যে ইঞ্চি, পিক্সেল দেওয়ার পরে আর এখানে আপনার কোনো কাজ নেই। থেকে এই যে ওকে দেবেন। দেওয়ার পর এই যে আপনার চলে আসছে পেজটি, 8x10 পেজ। এবার আপনি এই যে দেখছেন, এটা আপনার ট্রান্সফার করা। আমি বাংলায় বলছি, বাংলা ভাষা না। এখানে ক্লিক একবার করে এখানে চলে আসবেন। এখানে
রাইট বাটন নিয়ে এই যে যখন এখানে ট্রান্সফার হবে না গোলের মতন মনে করবেন, তখন আপনার এটা হয়েছে যাচ্ছে। এই যে এখানে ঢুকে গেল, ছেড়ে দিলেন। এই যে এটা আপনার পাসপোর্ট সাইজের মাপ। এবার এটাকে আপনি ধরে সুন্দর মতন এখানে নিয়ে আসলেন। এখান থেকে এটা আপনি এদিক সেদিক করতে পারেন। এই যে এখানে আপনি পেজের কোনায় দিয়ে দিলেন। এবার আপনার এই যে পেজটা এখানে চারটা ছবি রাখতে পারবেন, এভাবে রাখবেন। যদি আপনি একবারে অনেক ছবি বের করতে চান, এটার পরে নিচে। এবার আপনার যে কাজটি করতে হবে, কন্ট্রোল এবং অল্টার ধরে চাপ দিয়ে আপনি ছবি ট্রান্সফার করবেন। কন্ট্রোল এবং অল্টার ধরে দেখাচ্ছি। এই দেখ, এই দেখ, এই আমার 4টা হয়ে গেছে। এই ছবি আমি এদিক সেদিক নিতে পারি, এদিক সেদিক নিতে পারি। কিন্তু এই ছবি এনে এখানে দিলে, এখানে দিলেন, এভাবে পেজ নষ্ট করবেন না। যেখানকার যে ছবি পেজের, যদি আপনি ব্যবসা করতে চান তাহলে পেজের দিকে অবশ্যই ফলো করতে হবে। আপনি কন্ট্রোল এবং অল্টার চাপ দিয়ে পেজ, অনেক কেউ যদি 8 কপি চায় তাহলে আপনি দিলেন। অন্য ছবি হলে একসাথে আপনি এক পেজ বের করলে আপনার পেজটা নষ্ট হবে না। ব্যাস, আপনার 4টে ছবি হয়ে গেছে। এবার আপনার আবার ফাইলে যেতে হবে, প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য দেখবেন নিচে এই যে প্রিন্ট আছে, এই যে প্রিন্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার প্রিন্টের বক্সটি চলে আসছে। এই যে সব ডকুমেন্টস আছে। প্রপার্টিস, আপনি প্রপার্টিসে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে লেখা আছে পেপার টাইপ। আপনি কি প্লেন পেপারই দেবেন? না, আপনি দেবেন এইচপি ফটো পেপার। এটা ফটো আলাদা পেপার কিনতে পাওয়া যায়, সেটা আপনি এনে দিতে হবে। এখানে প্রিন্ট কোয়ালিটি নর্মাল ড্রাফট না বেস্ট, আপনি বেস্ট দেবেন, যেহেতু আপনি বেস্টটাই চান। আচ্ছা, পেপার পার শিট, একটাই পেপার শিট। আর এখানে প্রিন্ট অন বোথ সাইড, এটা দরকার নেই, কারণ আমাদের অপর পাশে প্রিন্ট করা যায় না। যদিও অনেক রাশিয়ান এসে চাইছিল, হয়তো তাদের দেশে আছে, দুই পাশেই কপি করা যায়। এখানে আর কিচ্ছু কাজ নেই, আপনার কাজ হয়ে গেছে এইচপি ফটো পেপার বেস্ট। তারপর এখানে ওকে বাটন ক্লিক করতে, করার পরে এইখানে যে ওকে দেখা যাচ্ছে, এই যে ওকে, এই ওকেতে চাপ দিলেই আপনি ওখানে কাগজ দেবেন প্রিন্টারে। আমি প্রিন্টারে দেখাচ্ছি। এই যে প্রিন্টার, এখানে আপনি ফটো পেপারটা দেবেন, দেওয়ার পরে এভাবে ঝাঁপিটা খুলে দেবেন। ঝাঁপি কোনো সময় খোলা রাখবেন না, দিয়ে আপনি ওখানে এখানে ওকে করলে আপনার 4 কপি পাসপোর্ট সাইজ ছবি বেরিয়ে আসবে। আমি ক্যান্সেল করে দিলাম। এখানে আর কোনো কাজ নেই, শুধু এখানে ওকে করলে ব্যাস, আমি ক্যান্সেল করে দিলাম। খুব সহজেই আপনি বারবার এই ভিডিওটি দেখলেই সহজেই পাসপোর্ট সাইজের ফটোকপি প্রিন্ট বের করতে পারবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।